এখান থেকে যদি রাত্রে একটা গরু সরা বললে সব গরু মনে করেন তার পিছ পিছ চলে যাবে, সব গরু পিছ। একটা গরু আপনি টান দিয়ে বাই করবেন, চেগার টেগার যা আছে বাস খুঁটি চেগার মাগাতে ভাঙিয়ে চুরিলে আর পাঁচ পাঁচ চলে যাবে। সেনাবাহিনী ট্রেনিং এর মতো, সেনাবাহিনীর ট্রেনিং এর থেকেও ট্রেনিং এই গরু আপনি শুধু একটা গরু বাই করবেন, আপনি ঠেসে ধরবে মৌমাছির মতো বল্লার মতো ঠেসে ধরবে। আর চেগার টেগার ভাঙিয়ে গরু ডাইকে ডেকে ওয়াস্তে গাং সাঁতার দিতেই দুইটা গরু মনে করেন যে নদীর মধ্যে বর্ষার পানি যখন, হ্যাঁ বর্ষার পানি যখন নতুন আসে তখন ওই গাং সাঁতার দিতেই দুইটা গরু ওই পাক লেগে পানির পাক লেগে ওই দুইটা গরু তলা গেছিল। আবুলা জিরা রইল কাশিম উকিলের। এরকম ঘটনা নাকি প্রতি বছরই প্রায় ঘটে? এরকম প্রতি বছরই মনে করেন 2-4টা করে ঘটে। আপনাদের সাথে এমন ঘটনা ঘটে নাই? না, আমার সাথে এরকম ঘটনা দেয়। আবার গম বসি ঢাকাতে ডাইরেক্ট আসে, সেই মাল মনে করেন বস্তা গোডাউনে নাবালা, সেই মাল আবার ডাইলে আবার প্যাকেট করে, ওই গুঁড়ো মিশায়, ওই বালু মিশায়, ওই সুজি মিশায় মনে করেন যে বেদাল করে। ফালাও দিছি দিয়ে এলাও পরে জরিপানা করে, আবার গুপ করে দেখা যায় যে 3 মাস 4 মাস বন্ধ থাকার পর আবার চালু করে। শাহজাদপুরের অনেক ঐতিহ্যের মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো এখানকার অসাধারণ বৈশিষ্ট্যমণ্ডিত বাথান ভূমি, অর্থাৎ বিশাল সুবিস্তৃত গোচারণ ভূমি। বাংলাদেশে আর কোথাও এত বড় সুবিস্তৃত উর্বর গোচারণ ভূমি বোধহয় নেই। বাংলাদেশের সর্ববৃহৎ চলন বিলের দক্ষিণ পূর্বাংশে এই ঐতিহ্যবাহী বাথান ভূমি। এটি প্রতি বছরে আষাঢ়ের শেষ দিকে পানিতে ডুবে যায় এবং আশ্বিন মাসে ধীরে ধীরে জেগে ওঠে। প্রায় 3 মাস কাল বন্যার পানিতে ডুবে থাকে, ফলে পলি পড়ে অসাধারণ উর্বর হয় প্রতি বছর এই বাথান ভূমির অংশগুলো। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই বাথানি কৃষাণীরা কাদা মাটির উপরে মাসকালাই খেসারির বীজ ছিটিয়ে দেয়। নরম নতুন পলিমাটির সাথে মাসকালাইগুলো দ্রুত বেড়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠকে সবুজ শ্যামলী সৌন্দর্যের অপরূপ করে তোলে। যত দূর দৃষ্টি যায় শুধু সবুজ সৌন্দর্যের অপরিমিত প্রাণ প্রবাহ। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বিস্তারিত আদ্যপান্ত জানতে অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাটির মানুষেরা, রাখাল রাজা, জি ভালো আছেন তো না? ও কাকা, আপনার এখানে মোট কতগুলো গরু আছে? সর্বমোট এই আগের থেকে 100 গরু আছে। একের থেকে 100 গরু, সবগুলো তো মাশাআল্লাহ ডাটের গরু, মানে 100 সাইজ। জি। কত লিটার দুধের গাভী আছে এখন? মনে করেন যে 20 লিটার, 18 লিটার, 15 লিটার। হ্যাঁ। এই যে দুধ সকাল থেকে কিভাবে, এই যে দেখতে ওই যে বাকি করে যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে। জি জি। এই দুধগুলো এই আশপাশে তো 2, 4, 5, 10 কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম শুনশান। এই যে দুধ কাঁধে করে কিভাবে পরিবহন? এটা পরিবহন ব্যবহার করা হলো আপনি টেন্ডার পাস করা হয়। আচ্ছা, টেন্ডার পুরো প্রসেসটা বলেন তো কিভাবে? টেন্ডার পাস করলে এই দুধ টেন্ডার করে হয়তো গাড়ি ঘোড়ায় করে নিয়ে বাগাবাড়িতে যায়, মিল মিটায়। আচ্ছা, এই যে জমিগুলোতে খাওয়াচ্ছেন এই ঘাসগুলো, এটা তার নিজস্ব ঘাস। একটা করে জ্বর আসলে মনে করেন আমরাই তাপ মারবে, আমরা ইংলিশ চিকিৎসা দিতে পারি। আপনারা মানে অভিজ্ঞতা আছে। জ্বর হইলো কি দেওয়া লাগবে আমরা। এখানে তো বেশিরভাগ বকনা গরু, এই যে বাচ্চা প্রসবের সময় বা ইয়েতে এইসব বিষয়ে একটু বলেন তো। বাচ্চা প্রসবে আমরাই ডেলিভারি করি। আমরাই ডেলিভারি করি। আবার কত কাকাই ডেলিভারি হয়, রাতে কাকাই ডেলিভারি হয়। সকালে ঘুম থেকে উঠে দেই 3টে বিয়ে আবার ডেলিভারি হয়েছে। এরকম ঘটেছে। এরকম মানে পড়াই মনে করেন যে 50টা গাভীর মধ্যে 25টাই একাই হয়েছে, আর ওই 25টা মনে করেন রাত দেবাই করা। এখানে কি কি জাতের গরু বেশিরভাগ আছে? এখানে করাচি বেশি। করাচি না? করাচ জার্সি, অস্ট্রেলিয়া, ফিজিয়ান এইগুলো। আপনার গরুর নাম ধরে ডাকলে আপনার গরু অটোমেটিক আসে না? অটোমেটিক। এই যে সীতামন, এটার নাম সীতামন না? সীতামন। এই যে হ্যাঁ, এই যে সীতামন, এটা সীতামন না? সীতামন। পদ্মা। এটা দুধ দহনের সময় বেশি ওরা সারা দেয়, বেশি সারা দেয়, মানে চাপ পরে তো ওলানে। যখন দুধের চাপ পরে বেশি তখন ডাক দিলি বাছুরও চলে আসে, গরু চলে আসে। ভালোবাসা। এই পদ্মা আসতেছে, পদ্মা। এই যে সারা দিচ্ছে, সারা দিতেছে পদ্মা। আদুরি, এই আদুরি না? অলরেডি শেষ, কিন্তু সারা দিচ্ছে। সারা দিচ্ছে আদুরি। দেখছেন আদুরি সারা দিছে, সারা দিছে। এটা কিভাবে আয়ত্ত করলেন এই গবাদি পশু? এখন এই গরুটা মনে করেন যখন গাভীন হবে তখন এর নাম তো হবে, হয়তো এর নাম মনে করেন ভালোবাসা থুলাম, কি দোয়েল থুলাম, কি মৌসুমী থুলাম, কি সাবানা থুলাম, কি চাঁদনি থুলাম, কি কাবেরি থুলাম। একইভাবে যাক দেবো ডাক দেবো চলে আসবে। আমি আদুরি ডাক দেবো। আদুরি ডাকলে শাপলা আসবে না? শাপলা আসবে না।
আদুরি ডাক দিলে আদুরি আসবে। আদুরি আসবে, আদুরির বাছুর আসবে। বলেন কি? আদুরি আসে, আদুরি বাছুর। আবার সীতামণিকে ডাক দেবো, সীতামণি আসবে। চিতেমনি আবার ববিতে ডাক দেবো, ববিতেই চলে আসবে। দেখে অনেকে কেনার আগ্রহ প্রকাশ করবে। আপনাদের এখান থেকে গরু নিলে কি রকম বা এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন কি? আমার এখানে গরু বিক্রি করে না, বিক্রি করে না? বিক্রি করে না। এই মালিক মনে করেন আর নিজেই কেনে গরু কেনে। যদি একটা ভালো গরু হয় 3 লাখ, 3.5 লাখ দিয়ে মালিকই কেনে। আমাকে একটু আইডিয়া দেন, এই যে খাচ্ছে এই গরুটা, এই গরুটার মনে করেন 2.5 লাখ টাকা দাম আছে। 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা। ওই সাদা গরুটা, মায়ের দেওয়া গরুটার মনে করেন 3 লাখ টাকা দাম আছে। 20 লিটার 3 লাখ টাকা না? জি। এই এত চিকন গরু তাও 20 ওই 20 লিটার দুধ হয়। দুধের সকালে গরু চেনার উপায় কি ভাই কাকা? দুধের গরু মনে করেন গরু দেখলেই বোঝা যায় যে গরুর দুধ হবে। ওই যে গলা চিকন, গলা চিকন, তারপরে মাথার অনেক দোপা থাকে। ও। এই যে গরুটার 20 লিটার দুধ হয়। এটা না? এই আদুরি এটার বর্তমান বাজার মূল্য কিরকম হতে পারে? এ মনে করেন 3 লাখ টাকা দাম। 3 লাখ? 3 লাখ টাকা দাম। আচ্ছা, 3 লাখ, 2.5 লাখ এরকম দাম না? আর সর্বোচ্চ যেটা মনে করেন যে নষ্ট হয়ে যায় গরু, হ্যাঁ। সেটা আর এই মালিক রাখে না, সেটা বিক্রি করে দেয়। মানে এখানে যেসব গরুগুলো আছে সব বাছাইকৃত মাল? সব বাছাই কিন্তু মাল। বাছাইকৃত গরু। ধরেন 15-20 লিটার নিচে নাই, 20 লিটার, 18 লিটার, 15 লিটার। 15 লিটার যেটা নিচে আসবে সে গরু রাখবে না মালিক, বিক্রি করে দেয়। সেটা বিক্রি করে দিবে। চলে আসে গাং সাঁতার দিতেই 2টা গরু মনে করেন যে নদীর মধ্যে তলায়। বর্ষার পানি যখন, হ্যাঁ, বর্ষার পানি যখন নতুন আসে, নতুন আসে, তখন ওই গাং সাঁতার দিতেই হ্যাঁ। 2টা গরু ওই পাক লেগে, পানির পাক লেগে ওই 2টা গরু তলা গেছিল। আবুলা জিরা রইল কাশে মুখলে। ও, না শিয়াল শগুন কোনো কিছুই আসে না। আসে না? না জি, এদিক দিয়ে একবার পুরো সেফ এই অঞ্চল। অঞ্চল পুরো সেফ। আশপাশে মানে সাধারণ অবস্থা বাড়ির উপর থেকে গরু নিয়ে যায়, এই যে পাথার এখানে পাথরে মেয়েদের কেউ আসে না। আসে না? আমার এখান থেকে যদি রাত্রে একটা গরু সরাবেন না, সব গরু মনে করেন তার পিছ পিছ চলে যাবে। ও, আচ্ছা। সব গরু পিছ, একটা গরু আপনি টান দিয়ে বাই করবেন, চেগার টেকার যা আছে, বাস খুঁটি চেগার মেগার ভাঙিয়ে চুরিলে ওর পাঁচ চলে যাবে। সেনাবাহিনী ট্রেনিং এর মতো? শোনাবেন ট্রেনিং এর থেকেও টেলিং এই গরু আপনি শুধু একটা গরু বাই করবেন, আপনাকে ঠেসে ধরবে, মৌমাছির মতো বল্লার মতো ঠেসে ধরবে। আর চেগার টেকার ভাঙিয়ে গরু ডাইকে ডেকে অস্থির করে হালা দিবে। এলাকার লোক মনে করেন যে ওখানে কি হয়েছে, ডায়াত পড়ছে নাকি। আবার সব গরু তো আমলাতে থাকবে? সব গরু আমলাতে থাকবে, সব গরু আমলাতে থাকবে। মানে শহরে শান্তি নাই, ঢুকলেই শান্তি নাই, বিপদ, আর চোর ধরা লাগবে। পড়লে নিশ্চিত মৃত্যু। তাহলে এই এতগুলো গরু, 1-150 গরু মনে করেন আগলা থাকে, এই খোলা 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 আকাশের নিচে আগলা থাকে, বাঁশ দিয়ে ঘেরা আছে, ওর মধ্যে আগলা থাকে। বৃষ্টি ওই গরুর পাড় দিয়ে যেতেছে, রোদ ওই গরুর পাড় দিয়ে যেতেছে। চৈত মাসে একটু ছা করা হয়, তখন রোদের একটু চাপ বেশি, হ্যাঁ। তখন ওই বন্টন দিয়া উপরে এরকম করে ছা করা হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এদিক দিয়ে সব একবারে সহিষ্ণু এই গরুগুলো। রোদ বৃষ্টি ঝড়, তা কঠোর প্রশিক্ষণ সেনাবাহিনীদেরকে যেভাবে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত নাই না, এই জন্য এমন কোন ঘটনা ঘটে না। দেখতে পাচ্ছেন মাঠে সবার গরু। আমি ড্রোন ফ্লাই করে দেখানোর চেষ্টা করব, পুরো মাঠে শুধু গরু আর গরু, একদম আপন মনের রাখালেরা তারা গরু চড়াচ্ছে। সকাল এই মানে এখন এটা তো অবস্থান করবেন 6 মাসের মতো। 6 মাসের মতো। 6 মাস পরে আবার এই গরুগুলোকে কিভাবে এই খাদ্য 6 মাস পরে এই গরুটা বাইত যাবে, বাড়িতে উঠবে। তখন কি খাদ্য খাওয়াতে হয়? তখন ওই খ্যার আর গোখাদ্য, গোখাদ্যের মধ্যে ভেজাল কত আসাধ্য ব্যবসায়ী আছে, তারা ভেজাল করে। ওই গম বসির মধ্যে বালু টালু দেয়, আবার গম বসির মধ্যে সুজি ঢাকাতে ডাইরেক্ট আসে, সেই মাল মনে করেন বস্তা গোডাউনে না বালা, সেই মাল আবার ডাইলে আবার প্যাকেট করে। ওই গুঁড়ো মিশায়, ওই বালু মিশায়, ওই সুজি মিশায় মনে করেন যে ভেজাল করে। এতে গরুর সমস্যা হয় না? সমস্যা হয়, কত গরু মারাও যায়, কত গরু মনে করেন নষ্ট হওয়া যায়, কত গরু পাতলা ফানা করে মারা যায়। মানে এই অসাধু ব্যবসায়ীরা এই মানে কৃষকের এই কৃষকের সমস্যা, মানে সমস্যা। আর মনে করেন যে এক কেজি ভুসির দাম 60 টাকা, আর দুধের দাম মনে করেন 60 টাকা, তাহলে তো কৃষক বাঁচে না। এই গরুর যারা মালিক তারা তো বাঁচে না, কষ্ট খুব, টাকারে খুবই কষ্ট। আবার অনেক খরচ আছে, মনে করেন একটা লোকের 20,000 টাকার খরচ। এই মালিকের মনে করেন 6টা লোক আছে, 6টা-7টা লোক আছে, খাওয়া দাওয়া কাপড় চুপুর দিয়া 20,000 টাকার মাসে পড়ে। তাহলে গরু গোখাদ্যে এরকম ভাবে কিছু অসাধু লোক সরকারি ভাবে কোনো পদক্ষেপে পর্যন্ত তারা, আপনারা গরুর মালিকরা অভিযোগ করেন এই বাথান মালিকরা? ওই অভিযোগ করে কতকের ভুসি মনে করেন যে আবার এই ফালাও দিছে, দিয়ে এলাও পরে জরিপানা করে, আবার গুপ করে দেখা যায় যে 3 মাস 4 মাস বন্ধ থাকার পরে আবার চালু করে। সংবাদ আইসেলা একবার ভুসি ওই থানাঘাটে ব্রিজের বাড়তে এক গাড়ি ভুসি মনে করেন ফালা দিল, ফালা দেওয়ার পরেও জরিপানা করলো, জরিপানা করার পরেও ওই ব্যবসায়িক মনে করেন যে 3 মাস 4 মাস আবার মনে করেন যে কিছু করে না, তারপরে আবার শুরু করে দেয়। তাহলে এটা একটা বড় ধরনের সমস্যা। বড় ধরনের সমস্যা মানে কি, সরকার যদি গোখাদ্যর বার একটু নজর দিল নি,
তাহলে এই গরু মালিকটা লাভবান হতো। লাভবান হতো গরিব মালিককে।